কথায় আছে না, উপরওয়ালার লাঠির আওয়াজ কিন্তু হয় না। ধৈর্য ধরে থাকলে অবশ্যই ন্যায় বিচার একদিন পাওয়া যায়। চলো গল্পে আসি। 14 বছর সংসার করেও তারা একসাথে থাকতে পারলো না। ভালোবাসা ছিল, কিন্তু বোঝাপড়া ছিল না। প্রতিদিন ঝগড়া, অভিমান, নীরবতা। শেষমেশ সেই ভালোবাসা একদিন ক্লান্তি হয়ে পড়ল। ছেলে একদিন জিজ্ঞাসা করছিল, বাবা, মা কেন বাসায় আসছে না? বাবা চুপ করেছিল। কি বলেছিল জানেন? বলেছিল, তোমার মা আমাদের বাড়িতে আর আসবে না, আর আমরা আর একসাথে থাকবো না। ছেলেটা যখন আবার প্রক্ষণে প্রশ্ন করলো, কেন বাবা? বাবার মুখ থেকে তখন আর কোনো উত্তর আসলো না। চুপ হয়ে গেল, আর বুঝিয়ে বলতে পারছিল না। যাই হোক, আসলে ওদের ডিভোর্স হয়ে গিয়েছিল। তারা দুজন আলাদা হয়ে গেল। ছেলেটা বাবার কাছে। প্রথম দিকে মা হয়তো মাঝে মাঝে ফোন করত, তারপর আর সময়ের সঙ্গে সঙ্গে যোগাযোগটা ধীরে ধীরে হারিয়ে গেল। ছেলেটা তখন ষষ্ঠ শ্রেণীতে পড়তো। এক সময় স্কুলে ভালো রেজাল্ট করত, শিক্ষকেরা সবাই তাকে আদর করত। কিন্তু মা চলে যাওয়ার পর ছেলের এক এক পরিবর্তন চলে আসলো। ছেলেটার আগের মতো তার কারোর সাথে ভালো করে কথাবার্তা বলে না, একদম নিশ্চুপ হয়ে গেছে। কেমন যেন একা একা থাকতে খুব পছন্দ করে। একদিন স্কুল থেকে বাড়ি ফিরে দরজা বন্ধ করে বসে থাকতো। জানলা দরজার বাহিরের দিকে তাকিয়ে থাকতো, এক আকাশের দিকে। খালি পাতায় কিছু লিখতো, আবার ছিঁড়েও ফেলতো। ভাবা ভেবেছিল সময়ের সাথে সাথে হয়তোবা পরিবর্তন হয়ে যাবে। 2-1 বছর পর মা নতুন জীবনে চলে গেল। বাবাও নতুন সম্পর্কে জড়িয়ে পড়লো। দুজনে ভেবেছিল জীবন তো চলাতেই হবে। বিবাহ করে স্বামী স্ত্রী মিলে নতুন সংসার করেছিল। শুরুতে সবটা ঠিকঠাক ছিল, কিন্তু ছেলে রফিকুল আর কেমন জানি একাকী হয়ে পড়ল। বাবা মা কলহ ভরা এই সংসারে স্থান যেন ক্রমাগত ছোট হয়ে যাচ্ছিল। এক সময় সিদ্ধান্ত নিল রকিবুলকে গ্রামে পাঠিয়ে দিবে, দাদির কাছে। তারপর তাকে পাঠিয়ে দিল। রকিবুল দাদির কাছে খুব ভালো ছিল, পড়াশোনায় খুব ভালো, মেধাবী, নমনীয়। সবাই তাকে খুব স্নেহ করত, ভালোবাসতো। তার দাদি ছিল তার একমাত্র পৃথিবী। হঠাৎ একদিন দাদি মারা গেল। তখনই সে প্রথম বুঝতে পারলো, যার কেউ নেই, পৃথিবীতে বাঁচা তার জন্য কতটা কঠিন। দাদির মৃত্যুর পর গ্রামে সামান্য এক টুকরো জমি ছিল, চাচারা সেটাও দখল করে নিল। ঘর ধাক্কা দিয়ে বের করে দিল রবিকুলকে। কোনো এক অভিযোগ না, নিঃসঙ্গ নিঃশব্দে সে ছেড়ে অজানা পথে। আর ফিরে আসেনি বাবা মায়ের কাছে, নিজ বাড়িতে। তারপর কেটে গেল দীর্ঘ কয়েক বছর। এই কয়েক বছর রকিবের জীবনে অমূল্য বদলে গেল। কঠোর পরিশ্রম আর মেধার জোরে সে রাজশাহী মেডিকেল কলেজ থেকে MBBS শেষ করেছে। এখন সে সরওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের ডক্টর রকিবুল ইসলাম। অনেক বছর পর সে তার গ্রামের কলেজে একটা অনুষ্ঠানে আসে। দাদির বাড়িতে গিয়ে দেখে তার বাবা এক দুর্ঘটনায় 2 পা হারিয়ে ফেলেছে 4 বছর আগে, আর আগের স্ত্রী ছেড়ে চলে গেছে। বাবা এখন একা, অসহায়। রফিকুলের চোখে পানি এসে যায়, কিন্তু মনের ভেতর কোথাও যেন একটা শূন্যতা থেকেই যায়। সময়ের পরিবর্তনে তাকে যেন স্বস্তি দেয় না। ঢাকায় ফিরে আসে রকিবুল। এরপর কেটে গেল 1 বছর। একদিন হসপিটালের জরুরি বিভাগে রোগী আসে, একজন নারী যার মাথায় জটিল টিউমার ধরা পড়েছে। ডাক্তাররা জানালেন অপারেশন অত্যন্ত ঝুঁকিপূর্ণ, দেশে সম্ভব নয়, বিদেশে নিতে হবে। তবুও রোগীকে বাঁচাতে না বলায়, কিন্তু সেই নারী জানালেন তার স্বামী মারা গেছে বহু বছর আগে। 2 সন্তান নিয়ে সে কোথাও যেতে পারবে না। দীর্ঘ 1 মাস মৃত্যুর সঙ্গে লড়াই করার পর অবশেষে সে পৃথিবী ছাড়ল। ফাইল খুলে যখন রকিবুলের রোগীর কাগজপত্র দেখছিল, তখন স্তব্ধ হয়ে গেল। রোগীর নাম রাবেয়া খাতুন। হ্যাঁ, সেই নারী, তার মা, যে মা একদিন অবহেলা দূরে পাঠিয়েছিল। আজ সেই মা জীবন বাঁচানোর সব চেষ্টা করেও কিছুই করতে পারলেন না ছেলে। প্রকৃতি যেন চুপচাপ তার প্রতিশোধ নিয়ে নিল। কারো প্রতি রাগ দেখিয়ে নয়, শুধু সময়ের নীরবতায় ন্যায় বিচার।